পুলিশের ডিজি রাজীব কুমার তিনি আজই সন্দেশখালীতে পৌঁছে যান এবং সন্দেশখালীতে পৌঁছানোর পর প্রায় 2.5 ঘন্টা তিনি জলপথে কোথাও গিয়েছিলেন এবং তারপরে তিনি ফেরার পরে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মহিলাদের কালকে ফার্স্ট লিস্ট আপনাদের ওকে স্যার আপনি বলুন কালকে আজকে আমি দেখিনি কালকে মহিলাদের কালকে ফার্স্ট লিস্ট আপনাদের ওকে স্যার আপনি বলুন কালকে আজকে আমি দেখিনি কালকে কথা মহিলাদের কালকে ফার্স্ট লিস্ট আপনাদের ওকে স্যার আপনি বলুন কালকে আজকে আমি দেখিনি কালকে কথা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের প্রতিনিধি সন্তুকে কার্যত টেনে হিচড়ে বের করা হয়েছিল, সেই ছবিটা দেখুন। এই মুহূর্তে মধ্যরাতে বের করা হয়েছে আমাদের সাংবাদিক সন্তু পানকে, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। এলিনা, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, কত দূর পৌঁছলে? দেখো, সন্দেশখালী থেকে যে রাস্তাতে সন্তুকে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেই রাস্তাতেই আমরা বিভিন্ন জায়গায় সন্তুকে খোঁজার চেষ্টা করছি এবং এখনো পর্যন্ত সেই গাড়িটার কোনো ট্রেস কিন্তু পাওয়া যায়নি মধুকল্পিতা। সেই গাড়িটাকে খোঁজার জন্যই আমরা বিভিন্ন রাস্তায় যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সেই গাড়ির আমরা খোঁজ পাইনি। আমরা চেষ্টা করছি সন্তুকে খোঁজার এবং তুমি দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট এখন এই মুহূর্তে ফাঁকা। রাত 12টা বেজে গিয়েছে, 12:30টার কাছাকাছি, কিন্তু সন্তুকে এত রাতে কেন রিপাবলিক বাংলার সাংবাদিককে এইভাবে রাত্রিবেলা কোথায় নিয়ে যাওয়া হলো এই প্রশ্নটা এখন সব থেকে বড় প্রশ্ন। কি এমন রয়েছে, কি এমন সন্দেহজনক ছিল সন্দেশখালী থানায় যেখানে সন্তুকে বের করে নিয়ে আসা হলো এইভাবে এবং সেই গাড়িটি রকেটের গতিতে বেরিয়ে গিয়েছে। আমরা সেই রাস্তাতেই বারবার বিভিন্ন জায়গায় সন্তুকে খোঁজার চেষ্টা করছি, তার সন্ধান করার চেষ্টা করছি। সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হলো, কি অবস্থায় সন্তু রয়েছে, সে ভালো রয়েছে কিনা, এবং যদি সন্তু পানের কিছু হয়, রিপাবলিক বাংলার সাংবাদিকের যদি কিছু হয়, তাহলে আজকে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমরা কিন্তু প্রত্যেকে যেমন গোটা বিশ্ব গর্জে উঠেছে, আগামী দিনেও একইভাবে গর্জে উঠবে এবং আমরা প্রত্যেক সাংবাদিক আমাদের সহকর্মী সন্তুকে খোঁজার চেষ্টা করছি। তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম সম্পূর্ণ ফাঁকা। যে রাস্তা দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেই রাস্তায় আমরা এই মুহূর্তে রয়েছি এবং বারবার বিভিন্ন জায়গা আমরা বারবার দেখছি, বারবার নজরে রাখছি কোনো গাড়ি আমাদের সামনে দিয়ে পাস করে কিনা এবং সেই গাড়িতে সন্তু রয়েছে কিনা আমরা বারবার নজর রাখছি মধুকল্পিতা। এবং একই সঙ্গে যে প্রশ্নটা তুমি কিছুক্ষণ আগে করলে যে এই রাত্রিবেলা সন্তুকে নিয়ে কোথায় যাওয়া হতে পারে, কি হলো হঠাৎ করে, কেন সন্দেশখালী থেকে তাকে বের করে আনা হলো, সৃজিতা, আমি, অর্ণব একাধিক জায়গায় খোঁজার চেষ্টা করছি। বসিরহাট থানাতে সন্তুর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এই মুহূর্তে আমরা রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি সন্তুর সন্ধান করার জন্য। আমাদের সহকর্মী ইতিমধ্যেই গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। সন্তুকে যেভাবে অসাংবিধানিকভাবে আজকে বের করে আনা হলো, একাধিক মিথ্যা মামলা সন্তুর ওপর দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি তাহলে দেখতে পাচ্ছেন না? পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তার পুলিশ প্রশাসন এইভাবে রাত্রিবেলা একজন সাংবাদিককে কিভাবে থানা থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যেখানে সেই গাড়িতে কোনো রকমের পুলিশের স্টিকার নেই, কোনো কিচ্ছু নেই। হঠাৎ করে রকেটের গতিতে এভাবে গাড়িটা বেরিয়ে গেল। আমরা সেই গাড়িটিকে ট্রেস করার চেষ্টা করছি মধুকল্পিতা এবং বারবার আমরা নজর রাখছি রাস্তার বিভিন্ন জায়গায়। সেই গাড়ির নাম্বার আমাদের কাছে রয়েছে, আমরা গাড়িটিকে খোঁজার চেষ্টা করছি। সন্তুকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ভালো রাখা হয়েছে কিনা, তার কোনো বিপদ হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু সন্তুকে খোঁজার চেষ্টা আমরা করছি। আমাদের রিপাবলিক বাংলার প্রত্যেক সাংবাদিক আমাদের সঙ্গে এতক্ষণ প্রত্যেকে যারা ছিলেন, আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী তিনি চিন্তিত, প্রত্যেকে চিন্তিত আমরা এই মুহূর্তে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হলো এই রাত্রিবেলা। এবং আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তা দিয়ে সেই গাড়িটি বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই গাড়িটি কিন্তু আমাদের নজরে আসেনি মধুকল্পিতা। সব থেকে সন্দেহজনক বিষয় এই রাত্রিবেলা সন্তুকে কেন বার করা হলো থানা থেকে? এটা কি সত্যি সাংবিধানিক ব্যাপারে করা হলো? সত্যি কি সংবিধান মেনে এই কাজ করা হলো? রাজ্যের পুলিশ কি জবাব দেবে, পুলিশ মন্ত্রী কি
হলো, যেখানে সন্তু খবর সংগ্রহ করতে গিয়েছিল সন্দেশখালিতে, সেখানে খবর সংগ্রহ করতে গিয়ে তাকে এইভাবে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হলো এবং তারপরে আজকে রাত্রিবেলা সন্দেশখালি থানা থেকে তাকে এইভাবে বের করে আনা হলো। সেটা কি সত্যিই সংবিধান মেনে কার্যকলাপ হলো? মনে হয় না। এবং একই সঙ্গে যে গাড়িটি করে রকেটের গতিতে সন্তুকে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাড়িটির ট্রেস আমরা এখনো পর্যন্ত পাইনি মধুকল্পিতা। সব থেকে চিন্তার বিষয় এখন সন্তু ভালো আছে কিনা, সন্তু কি অবস্থায় আছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের সাংবাদিক সন্তু পান, তার জন্য ইতিমধ্যে গোটা দেশ তার জন্য ধিক্কার মিছিল জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে কেন সন্তু পানকে এভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশে আমরা প্রত্যেকে রয়েছি, গোটা দেশ সন্তু পানের পাশে রয়েছে এবং এই পুলিশ প্রশাসনকে প্রত্যেকে ধিক্কার জানাচ্ছে। কারণ এই একটাই শুধুমাত্র সাংবাদিক গ্রেপ্তার নয়, এর আগেও একাধিক জায়গায় আমরা দেখেছি যখন শেখ শাহজাহানকে ধরতে পারে না পুলিশ, তখন কোথায় থাকে এই অতি সক্রিয়তা। আজকে সন্তু পানকে এইভাবে গ্রেপ্তার করলো এবং এই মুহূর্তে একেবারে এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা লাগাতার যে খবরের দিকে নজর রাখছি, আমাদের প্রতিনিধি সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হলো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। কি জানাচ্ছেন তিনি শোনাবো আপনাদের। কথা হচ্ছে এই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ বা থানা খোঁজার ক্ষেত্রে অ্যাটলিস্ট বাড়ির লোককে ইনফরমেশন দিতে আইও বাধ্য, অথবা ওনার যিনি লয়ার আছে তাকে ইনফরমেশন দিতে বাধ্য। এই কাজটা ওরা করেনি, এটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং যে গাড়িটাতে তোলা হয়েছে ওই গাড়িটা থানার হায়ার করা গাড়ি নয়, শাহজাহান বা কারো হয়তো সাপ্লাই করা গাড়ি বা পুলিশের তোলা গাড়ি। ওই গাড়িতে একজন রিমান্ডে থাকা আসামিকে নিয়ে যাওয়া যায় না। দ্বিতীয়ত, প্রথমে আমরা খবর পেয়েছিলাম মিনাকা থানায় নিয়ে যাচ্ছে, দ্বিতীয় ইন্টারভিউশন করবে, কিন্তু লেটেস্ট যেটুকু আমি পেয়েছি সন্তু পানের মামলাটি সিআইডি টেক ওভার করছে এবং সিআইডি হেফাজতেই রাজ্য পুলিশ ওকে হ্যান্ড ওভার করছে, এটুকু আমি খবর পেয়েছি। পুরো বিষয়টা খুব বেআইনি এবং এই মামলা সিআইডিতে আসবার যদি সত্যিকারে যে ইনফরমেশনটা আমি পেয়েছি আমার সোর্স ভুল হতে পারে না, তাহলে এটাতে একটা বড় চক্রান্ত এবং মুখ্যমন্ত্রী নিজে এটাতে ইনভলভ, এটা প্রমাণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, যে ক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতে আপনাদের সংস্থার পক্ষ থেকে লয়ার আজকে লিভ চেয়েছিল, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন, আগামীকাল শুনানি হবে। সেই শুনানি পর্যন্ত অপেক্ষা না করে যেভাবে তাকে তার পরিবার অথবা লয়ারকে না জানিয়ে শিফট করা হয়েছে বা শিফট করা হচ্ছে অজ্ঞাত জায়গায়, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনকে ভায়োলেশন করা হচ্ছে। আমাদের হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইন আছে তাকে ভায়োলেশন করা হচ্ছে এবং নিম্ন কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারে স্পেসিফিক লেখা আছে যে সন্দেশখালী পুলিশ কাস্টডিতে তাকে রিমান্ডে রাখা হবে। এক্ষেত্রেও থানা শিফট করতে গেলে লোয়ার কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, সেটাও করা হয়নি। তার মানে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, যেটা 2001 সালে জাতীয় মানবাধিকার কমিশনের 5 মেন টিম মহামান্য উচ্চ আদালত কলকাতাতে 5 সদস্যের বিচারপতির মন্ডলীর কাছে প্লেস করেছিল। আজকে সন্তু পানের ক্ষেত্রে রিমান্ডে থেকে যেভাবে অজ্ঞাত জায়গায় সরানো হয়েছে বাড়ির লোককে না জানিয়ে, তাতে আবার প্রমাণ হয়ে গেল অত্যাচারিণী, ফ্যাসিবাদী, স্বৈরাচারিণী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এবং এটা কার্যকর করার ক্ষেত্রে একজন অপরাধী ডিজিপি যিনি একাধিক মামলায় অভিযুক্ত, তাকে এর আগের নির্বাচনে ইলেকশন কমিশন নির্বাচন থেকে সরিয়ে দিয়েছিল,
যার মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে, তাকে দায়িত্ব দিয়েছেন ক্যাডারের মতো এই কাজ করার জন্য, এবং তিনি নিজেও এখন সন্দেশখালীতে বসে আছেন, এইসব কাজকর্ম করে বেড়াচ্ছেন। শুভেন্দু বাবু, আজ ডিজি রাজীব কুমার তিনি সেখানে গিয়েছেন, সেখানে প্রচুর পুলিশ সন্দেশখালীতে সেখানে মোতায়েন হয়েছে, এবং আমরা দেখেছিলাম রাজীব কুমারকে তাকে প্রায় 2.5 ঘন্টা তিনি জলপথে সেখানে কিন্তু অনেকটা সময় তিনি ঘুরপাক খান, এবং তারপরে সন্তুকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি মনে হচ্ছে এগুলোর মধ্যে কি কোনো রকম কোনো কারণ থাকতে পারে? এটা আমি যে খবর পেয়েছি, রাজীব কুমার ওখানে গিয়ে এই মামলাটাকে সিআইডিতে হস্তান্তর করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। রাজীব কুমারের নির্দেশেই হয়েছে, এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চিতভাবে তার কনসেন্ট বা কথোপকথন পরামর্শ করেই করেছেন। আর রাজীব কুমার সন্ধ্যাবেলা বেরিয়ে গেলিয়াখালী দ্বীপে গেছিলেন শিবু হাজরার যে ম্যানেজার ভানু মণ্ডলকে খোঁজ করতে, তাকে তিনি পাননি, ফিরে এসেছেন, এবং তিনি স্থানীয় পুলিশের লোকেদের সরিয়ে রেখে সব করছেন। শাহজাহানের সঙ্গে মিটিংও করতে পারেন, অথবা কথাবার্তা বলে শাহজাহানকে নিজের হেফাজতেও নিতে পারেন ড্যামেজ কন্ট্রোলের জন্য। দুটো অপশানই আছে, সকালবেলা বোঝা যাবে। কিন্তু আমরা সন্তুকে নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং আমি লিডার অব অপোজিশন হিসেবে সকালবেলায় আর্লি মর্নিং জাতীয় মানবাধিকার কমিশনকে এবং বার অ্যাসোসিয়েশনকে 2টি চিঠি লিখবো আমার লেটারের প্যাডে, যেটা সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এবং ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার, এই বিষয়ে তারা যেন অবিলম্বে হস্তক্ষেপ করেন। সংবাদ মাধ্যম আমাদের সংবিধানের 4র্থ স্তম্ভ। একটা প্রতিভাবান তরুণ সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে পশ্চিমবাংলার অত্যাচার, অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, মা বোনেদের পক্ষে লড়াই করছেন, তার পাশে আমাদের থাকতেই হবে। আমরা সারা রাত্রি ধরে খবর রাখছি যে সিআইডি এই মামলায় তাকে বসিরহাটে রাখে না কলকাতাতে ভবানী ভবনে নিয়ে আসে। আপনারাও নজর রাখুন, আমরাও নজর রাখছি। যখন যখন সংবাদ পাবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি মনে করেন বিরোধী দলনেতার সাথে পরামর্শ কথা বলা দরকার, আমি আপনাদের সঙ্গে আছি। এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই মানবাধিকারের পক্ষে লড়াই, এই লড়াই ফ্যাসিবাদ এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই। শুভেন্দু বাবু, এইভাবে রাতের অন্ধকারে কার অনুমতিতে লকআপ পরিবর্তন হলো, এই প্রশ্নের কি কোনো রকম কোনো উত্তর এই রাজ্য পুলিশের কাছে থাকতে পারে? আপনার কি মনে হয়? না, রাজ্য পুলিশের কাছে উত্তর থাকবে না। আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বলি, প্রথমত থানা শিফট করতে পারে না। আপনি লোয়ার কোর্টের অর্ডার দেখে নেন সিপিএম বসিরহাট, তাতে পরিষ্কার বলা আছে কাস্টডি প্লেস হচ্ছে সন্দেশখালী থানার লকআপ। সেকেন্ড থিং হচ্ছে শিফট করতে গেলে পরিবারের যে নিয়ারেস্ট আছেন, স্ত্রী নয় বাবা, তাকে জানাতে বাধ্য। বাড়ির লোকের সঙ্গে আমার কথা হয়নি, তাদের টেলিফোনে জানিয়েছে কিনা আমার জানা নেই। যদি সেটাও না করে থাকেন, উনার যে অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন বসিরহাট কোর্টে, তাকে আইওর উচিত আইন মেনে ফোন করে জানানো যে তারা জিজ্ঞাসাবাদের জন্য অন্য থানায় নিয়ে যাচ্ছেন, অথবা মামলা সিআইডি ট্রান্সফার করেছে। ইনফরমেশন 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু আপনার 9টা 47 মিনিটে শিফট করা হয়েছে, সম্ভবত 10টা 47 মিনিটে। এখনো পর্যন্ত কাউকে ইনফরমেশন দেওয়া হয়েছে বলে আমার অন্তত জানেন। শুভেন্দু বাবু, এমন একটা সময় সন্তুকে বের করা হয়েছে যে সময় অন্ধকারের মধ্যে তাকে নদী পার করানো হলো। তারপর যখন সন্তু পানকে আমাদের প্রতিনিধি অর্ণব জিজ্ঞাসা করার চেষ্টা করলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সন্তু পানের মুখ থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করলো এ রাজ্যের পুলিশ, এবং তারা মুখ ঢাকানোর চেষ্টা করলো। এরা পুলিশ নয়, এরা হচ্ছে শাহজাহানের লেখেল আর মমতার গুন্ডা। এরা গুন্ডা হাতে, আপনারা দেখবেন যে পুলিশ আর কি ক্যাডা বুঝতে পারবেন না। কালকে একজন আইপিএস কে দেখছিলেন না, তার বুকে নামের প্লেট নেই, ছেড়া। কিন্তু আইবির অফিসার কিন্তু ওখানে ড্রেস করে, ইউনিফর্ম করে দাঁড়িয়ে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করছেন। আমরা তো কোন ছাড়? কালকে সরাসরি দেখেছেন আপনারা, সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করছেন, বলছেন ডিভিশন বেঞ্চের অর্ডার না আসা পর্যন্ত অ্যালাউ করবো না।
একটা আইজির অফিসার সিভিল ড্রেসে থাকতে বাধ্য, ইউনিফর্মে থাকতে পারেন না। এরা কোনো আইন মানেন না। আমরা সবাই নজর রাখি এবং আপনাদের লয়ারকে অনুরোধ করব সকালবেলা হাইকোর্ট যেন বিষয়টা জানায়। আমার তো হাইকোর্টে জানানোর সুযোগ নেই, কিন্তু আমি বার অ্যাসোসিয়েশনকে এবং হিউম্যান রাইটসকেই মেল করে জানাবো যে তারা সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এবং ভায়োলেশন অফ দি সুপ্রিম কোর্ট গাইডলাইন, এটাতে হস্তক্ষেপের দরকার আছে এবং এই লড়াইতে ভয় পেলেও হবে না, সেটা থাকলেও হবে না। আর সন্তুর যদি কোনো ক্ষতি হয় শারীরিকভাবে, তার দায়িত্ব সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিকে বর্তাবে। এই হুঁশিয়ারিও আপনাদের মাধ্যমে আমি দিয়ে রাখি। শুভেন্দুবাবু, আমাদের প্রতিনিধিরা লাগাতার আমাদেরকে যে আপডেট দিচ্ছে সেখান থেকে আপনাকে বলবো যে বসিরহাট থানাতে সেখানে সন্তু নেই, মিনাখা থানাতেও সন্তু নেই, কোন থানাতে এখনো পর্যন্ত সন্তুর খোঁজটা পাওয়া যাচ্ছে না। শুভেন্দুবাবু, খুব উদ্বেগজনক। আমার মনে হয় অবিলম্বে এই কেসের যে আয়ু আছে তার সঙ্গে বাড়ির লোকের অথবা লয়ারের যোগাযোগ করা উচিত। শুভেন্দুবাবু, যেভাবে রাতের অন্ধকারে সন্তুকে নিয়ে যাওয়া হলো এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্তুর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমাদের প্রতিনিধিরা লাগাতার চেষ্টা করছেন কিন্তু কোনো রকম ভাবে সন্তুর কোনো খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। শুভেন্দুবাবু, আমি তো বলছি উদ্বেগজনক। আইওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আমিও আমার লোকজনকে দিয়ে কথাবার্তা বলছি, আমি নিজেও চেষ্টা করছি আইওর ফোন নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে কথা বলে এই আপনাদের উদ্বেগের সঠিক হয়ে উদ্বেগ নিরসনের জন্য আমরাও চেষ্টা করছি এবং আপনারাও একটু আইওর সঙ্গে কন্ট্যাক্টের ব্যবস্থা নিন। এটা নিশ্চিতভাবে চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয়। শুভেন্দুবাবু, সন্তুর বাড়ির লোকেরা তারা যথেষ্ট উদ্বিগ্ন এই মুহূর্তে। তারা প্রত্যেকে বলছেন যে তাদের কাছেও কোনো রকম কোনো খবর ছিল না যে সন্তুকে এইভাবে রাতের অন্ধকারে বের করা হবে, এইভাবে তাকে নিয়ে যাওয়া হবে। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। আমি আপনাকে প্রথমেই বলেছি ভায়োলেশন, ভায়োলেশন। আমি তো বলছি এখানে আইনের শাসক নেই, শাসকের আইন চলে। ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে।